10টা মতো নিয়ে আইছি, বিক্রি সেল হয়েছে। সেলও হয়ে গেছে? হ্যাঁ, সেল হয়েছে। দামটা ফিক্স করে দিয়েছে, ওনারা পছন্দ করে নিয়ে চলে যায়। কাস্টমার আসবে, তারা সহজে দেখবে, দেখার পরে তারা এটা আইডিয়া করে নিয়ে তারা চলে যাবে। এটা রাখছে আপনার 1,86,500 টাকা। এটা অরিজিনাল দেশি গরু। এটা আমাদের এখানে দেশি গরু ছাড়া গরু হবে না। আচ্ছা, এই গরুটা কেমন দাম চাইছিলেন? এটা আপনার 1,17,000 টাকা। 1,17,000 ফিক্সড। ঠিক। এই যে বন্ধুরা, এটা কেমন দাম আজকের জন্য রাখছেন? এটা আপনার 87,000 টাকা। ওই পাশে আরেকটা গরু কিন্তু পড়ে গেল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজ রোজ শনিবার চলে আসছে কিন্তু হরজতপুর গবাদি পশুর হাটে। বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু বুলবাড়ি এগ্রোর সম্পর্কে কিন্তু একটু জানতে চান। আপনারা জানেন 2026 কুরবানিকে কেন্দ্র করে তারা কিন্তু নতুন একটি সংযোজন এই বছর কিন্তু শুরু করেছে, যেটা হচ্ছে যে একদমে গরু বেচা বিক্রির যে চিত্র, সেটা কিন্তু আপনারা বুলবাড়ি এগ্রোতে পেয়ে যাবেন। এর আগের একটা ভিডিওতে অনেকেই প্রশংসা করেছিলেন এবং অনেকেই দেখতে চেয়েছিলেন যে ভাই পরবর্তীতে ভাইরা কেমন গরু আনে এবং কেমন রেট দেয়, সেটা কিন্তু আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো আপনার? হ্যাঁ, ইনশাআল্লাহ। আজকে তো একটু মনে দেরি করে আসলেন। আজকে দেরি হয়ে গেছে আসতে। অনেকেই খুঁজতে ছিল আপনাদের, আসার পরে দেখলাম। আমার সেই কুষ্টিয়া থেকে আসি তো একটু দেরি হয়ে গেছে। সেই কুষ্টিয়া থেকে? আচ্ছা। প্রতি সপ্তাহে তো আসা হয়? প্রতি সপ্তাহে আসা হয়। এখন থেকে মানে কুরবানির আগ পর্যন্ত তো আপনাদের পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এই হরজতপুর হাটে, আসলে হাটে আর গাবতলী হাটে আপনার ঈদের 15 দিন আগে থেকে। আচ্ছা, গাবতলীতে কবে থেকে শুরু করবেন? ঈদের 15 দিন আগে থেকে শুরু। 15 দিন আগে থেকে একদম ঈদ পর্যন্ত থাকবে? আচ্ছা, আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন ভাই? আজকে নিয়ে আইছি আপনার 10টা মতো নিয়ে আইছি, বিক্রি সেল হয়েছে। সেলও হয়ে গেছে? হ্যাঁ, সেল হয়েছে। বাহ, কয়টা বিক্রি হয়েছে ভাই? 3টা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসতে না আসতেই বন্ধুরা ওই এক রেটে। বাহ, কাস্টমার তো আপনি আসে হলো আপনার ওই করে না, টাইম নেয় না, বুঝলেন? আমার তো আপনার এই টাইমটা দিই না আমরা। হ্যাঁ, একটা দামটা ফিক্স করে দিয়েছে, ওনারা পছন্দ করে নিয়ে চলে যায়। বাহ, আমাদের কোনো সুযোগ নাই। মানে একটু কি ভাই সম্মান করতেছেন কিনা? সম্মান আমি হাতে রাখি না, বুঝছেন? আচ্ছা, একদম ফিক্সড করে দিছে। কাস্টমার আসবে, পছন্দ করবে, গৌড়া নিয়ে চলে যাবে, শেষ। চমৎকার। তো ভাই আমরা শুরু করে দিই আজকে। দেখি কি ধামাকা রাখছেন। এই যে প্রথম একটা গরুটা, কি জাতের গরু ভাই? ভাই অরিজিনাল দেশি গরু। অরিজিনাল দেশি? আচ্ছা, এটা কি লাইভ ওয়েট করা আছে নাকি? এটা আপনার লগা ঠিকা। ঠিকা? আচ্ছা, কেমন একটু ধারণা দেন ওজনটা সম্পর্কে? এইটা আপনার লগা 1,73,000 টাকা। 1,73,000 টাকা। আচ্ছা, এটা দাম আপনারা চাইছেন আর কি? আমাদের ফিক্সড। ওজনটা কেমন আছে? এটা আপনার কাস্টমার আসবে, তারা সহজে দেখবে, দেখার পরে তারা এটা আইডিয়া করে নিয়ে তারা চলে যাবে। ওই 1,73,000। বাহ, চমৎকার। আচ্ছা, পরবর্তী গরুতে আমরা চলে যাই। এটা কি জাতের গরু ভাই? ভাই এটা অরিজিনাল দেশি গরু। এটা অরিজিনাল দেশি? এগুলা কি গরু? এগুলা কি লালন পালন করতেছেন আপনারা? হ্যাঁ, নিজেরাই। আচ্ছা, কতদিন যাবত লালন পালন করছেন? এটা তো আপনার বছর 2-1 তো লাগছেই। এই সবগুলা গরু? মানে বছর 2-1 মতো লালন পালন করতেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন ভাইদের একদম নিজস্ব হাতের গরু, কিন্তু পালা গরু। এই গরুটা ভাই কেমন রেট রাখছেন আজকের বাজারে? এটা রাখছে আপনার 1,86,500 টাকা। 1,86,500 টাকা। বাহ, চমৎকার। ওই এক রেটই তো? এক রেটই। আচ্ছা, পরবর্তীতে চলে যাই পরের গরুটা। 1,86,500 টাকায় অরিজিনাল দেশি একটা গরু। কিন্তু আমি যদি একটু ওজনের ধারণা দেই আপনাদের, আমার আইডিয়ার থেকে 4.5 মনের মতো হতে পারে। 4.5 মনের মতো। এটা কিন্তু শিওর না, এটা জাস্ট আমার আইডিয়ার মতো। ওনারা যেহেতু ওজনের ধারণাটা দিচ্ছে না, বা এটা ক্রেতাদের উপরে ছেড়ে দিচ্ছে, যার কারণে আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা একটু হেল্প করতেছি। ভাই এটা কি জাতের গরু? ভাই এটা অরিজিনাল দেশি গরু। এটা আমাদের এখানে দেশি গরু ছাড়া গরু হবে না। শাহিওয়াল নাই, হবে না। আমাদের একদম অরিজিনাল সব দেশি? হ্যাঁ, দেশি। আচ্ছা, অরিজিনাল দেশি। এটা কেমন রাখছেন দামটা ভাই? এটা আপনার 1,96,000 টাকা। 1,96,000 টাকা। বাহ, ফিক্সড। চমৎকার। ফিক্সড? এটা কিন্তু ফিক্সড। উনি যেই দামটা বলে দিতেছে, এই দামটা আপনাদের পছন্দ হইলে কিন্তু আপনারা এসে নিয়ে যাবেন। এখানে কথা বলার কিন্তু আসলে তেমন কোনো সুযোগ ভাইরা রাখতেছে না, যেহেতু এটাই ওনাদের মেইন কিন্তু আকর্ষণ, যে 2026 কুরবানিকে কেন্দ্র করে ওনারা কিন্তু একদমে গরু বেচা বিক্রি করতেছে। আচ্ছা, পরের এই গরুটা দাঁত হয়েছে তো ভাই? এই গরুগুলার 2 দাঁত করে? প্রত্যেকটা গরু কাস্টমার আসবে, দাঁত দেখায় দেবো, দাঁত দেখে গরু নিয়ে যাবে। আমি একদম লাস্ট সবার ছোট একটা গরুর দাঁত দেখবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাতে এটা কাস্টমারের বিশ্বস্ততার জন্য। অবশ্যই। আচ্ছা, এই গরুটা কেমন দাম চাইছিলেন ভাই? এটা আপনার 1,17,000 টাকা। 1,17,000 ফিক্সড। বাহ, চমৎকার। আচ্ছা, পরের গরুতে চলে যাই। এই যে দেখেন বন্ধুরা,
আমার মনে হয় এই গরুটাই সবচেয়ে ছোট। হ্যাঁ, এটা সবচেয়ে ছোট। আচ্ছা, এটার একটু দাঁতটা আমি দেখবো ভাইয়া। হ্যাঁ। যেহেতু সবচেয়ে ছোট গরু, একটু দাঁতটা দেখাই ভাই। এই যে বন্ধুরা দেখেন, দুই দাঁতের গরু কিন্তু ভাই দেখাই দিল। এবং ওনার কালেকশনে আজকের সবচেয়ে ছোট গরুটার কিন্তু দুই দাঁতের গরু। ভাই এটা কেমন দাম আজকের জন্য রাখছেন? এটা আপনার 87,000 টাকা। 87,000 টাকা। 87,000 টাকা। একটু কি ডিসকাউন্ট দিবেন 500 টাকা? সেটা আপনার ডিসকাউন্ট আপনার তো আমরা মানে একটু সম্মান আর কি। সম্মান তো আমরা আপনার করি না, বুঝলেন ভাই, আমরা এই সীমিত লাভ করে। আচ্ছা। আপনার এই গরুটা আপনার আমি চাবো 1 লাখ টাকা, আপনি আমার সাথে দামাদামি করবেন, জি, এরকম কোনো সুযোগ নাই। এই সবগুলা গরুতে ভাই একটা রিকোয়েস্ট করছি, 500 টাকা একটু কমাই দেন। না না, এরকম দাম এটাও হবে না? না না দেন, এত না, না। কঠিন হলে হয়? আমার তো লাভ, দিবে মানুষ। আমার লাভ তো আমরা ওরকম করি না, বুঝলেন নাই। আচ্ছা, আমরা কুষ্টিয়া থেকে আসি, যাতায়াত ভাড়া হয় না ভাই? সম্মানে 500? হালকা কিছু সম্মান। আচ্ছা, এই যে আপনার ভাই কিন্তু বলছে হয় না, না ফিক্সড মানে ফিক্সডই। আচ্ছা, যাক, ওনারা যেহেতু নতুন একটা রাখছে যে ফিক্সড গরু, একদম ফিক্সড মানে ফিক্সডই। যাই হোক, 500 টাকা কমাইতে পারলাম না ভাইয়ের কাছ থেকে। পরের লাল কালারের সুন্দর আরেকটি গরু কিন্তু, এই যে চমৎকার একটি গরু কিন্তু। এটা কয় দাঁত হয়েছে ভাইয়া? এটা 2 দাঁত। এটাও 2 দাঁত হয়েছে, বাহ চমৎকার। এটা কেমন দাম চাইছিলেন আজকের বাজারে? এটা আপনার 1,19,000 টাকা। 1,19,000 টাকা। 19,000 টাকা ফিক্সড। তো বন্ধুরা, বুঝতেই পারতেছেন, বুলবাড়ি এগ্রোতে কিন্তু আপনাদের ঝামেলা কমানোর জন্য ভাইরা কিন্তু চমৎকার কালেকশন কিন্তু রাখতেছে। এবং দরদামের ঝামেলা মুক্ত ছাড়া কিন্তু আপনারা বুলবাড়ি এগ্রো থেকে কিন্তু গরু সংগ্রহ করতে পারবেন। এবং আমি কিন্তু খুব চেষ্টা করলাম 500 টাকা কমানোর জন্য, সেটাও কিন্তু ভাইরা দিল না। কারণ হচ্ছে যে ওনারা লাভটা কম করতেছে, আপনাদের জন্য ফিক্সড রেটটা ওনারা একদম আমাদের বরাদ্দ নাম্বারটা করে দেখে দেন, দিতেছে। WhatsApp নাম্বারটা দেখে। বুলবাড়ি এগ্রো ভাই, এই যে আপনাদের মোটামুটি কালেকশন কয়টা আছে এই বছরে? মোটামুটি টার্গেট কয়টা? এবার আমরা 300 গরু টার্গেট নিয়েছি। 300 গরু টার্গেট। এর ভিতরে কয়টা বিক্রি হয়েছে? হয়েছে আপনার 70-80টা 70-80 সেল হয়ে গেছে। এই যে 2 সপ্তাহ যাবত যে হরজতপুরে আসতেছেন, হ্যাঁ। হরজতপুরে কেমন সারা শব্দ পাইছেন জনগণ? ইনশাআল্লাহ অনেক ভালো। ভালোই হয়েছে, যাক, মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি জানো? আমার নাম হলো আকাশ। আকাশ ভাই। এই নাম্বারটা কার? এটা ছাড়ের নাম্বার। আচ্ছা, এটা কিন্তু বুলবাড়ি এগ্রোর যে প্রোপাইটর আছে, এটা কিন্তু ওনার নাম্বার, ভাইয়ের নাম্বার। ওনার নামটা কি? নাম্বারের যে ওনার নাম হলো মিজান। মিজান ভাই। মিজান ভাই। তো বন্ধুরা, আমি একটু বুলবাড়ির এগ্রোর নাম্বারটা বলে দিই, 0198034631। এটা কিন্তু মিজান ভাইয়ের নাম্বার। আপনারা যদি চান কেউ যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন বুলবাড়ি এগ্রো থেকে, একদম ফিক্সড রেটে 2026 কুরবানির উপযুক্ত গরু আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। এবং প্রতি শনিবার হরজতপুর হাট এবং আশুলিয়া হাটে কিন্তু ভাইদের পাওয়া যাচ্ছে। এবং গাবতলী হাটে কুরবানির 15 দিনের আগ থেকে এবং কুরবানির দিন পর্যন্ত কিন্তু গাবতলী হাটে ওনাদের পেয়ে যাবেন। আমরা কিন্তু গাবতলী হাটের সেই চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই পাশটাতে কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা। গরুর কিন্তু অবস্থা গরমে খারাপ হয়ে গেছে। এবং এই পাশে কিন্তু কিছু বিক্রিত গরু কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা একটু ওই গরুটা দেখানোর চেষ্টা করব আপনাদের। গরমে আজকে হরজতপুর হাটে কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে কিন্তু বাড়ছে। এবং এই গরুটা কিন্তু গরমে কিন্তু অসুস্থ হয়ে গেছে হরজতপুর হাটে। উঠে গেছে। আইসা পর। গরমে কিন্তু আসলে মানুষেরই অবস্থা খারাপ। সেখানে সেই গরুর কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে গরমে। এবং এই পাশে কিন্তু চমৎকার গরু কিন্তু রাখা আছে। এগুলো কিন্তু কষাই জাতের গরু। এবং এখানে কিন্তু একটা খাসি কিন্তু রাখা আছে। ওই পাশে আরেকটা গরু কিন্তু পড়ে গেল গরমে। বন্ধুরা দেখেন কি অবস্থা। আসলে ওয়েদার যদি এই বছর এরকম থাকে, এই বছর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ প্রতি বছরে কিন্তু আপনারা দেখতে পান যে যাই হোক বন্ধুরা, শেষ করবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।